হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে গুড ইভিনিং জানাই। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কি করছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে একটা নতুনত্ব বানাতে চলে এলাম, আর সেটা তোমাদের কাছে শেয়ারও করে নিচ্ছি। এখন বাজে প্রায় 7টার মতন। সন্ধ্যাবেলায় তো চা কফি সকলেই খায়, চায়ের সাথে বিস্কুট, এদিকে টোস্ট, রুটি, অনেক কিছুই খাওয়া হয়। আজকে একটু ভাবলাম নতুনত্ব কিছু খাবো, আর তাই জন্য যেমন ভাবা আর তেমন কাজ তেমনি কাজ। আর সকলেই চলে এসেছি দেখো এখানে ভাজা পিঠে বানাতে। আজকে আমাদের বাড়িতে ভাজা পিঠে বানানো হচ্ছে। আর সব পিঠে চায়ের সাথে খাওয়া হয় না, চা কফির সাথে, কিন্তু এই পিঠেটা চায়ের সাথে খাওয়া খুব যাবে। আর একটু মুচমুচে হয়, ফ্রাইসি হয়, চায়ের সাথে খুবই ভালো লাগে। নোনতা মিষ্টি সব রকমই থাকে। আর এইদিকে দেখো আমার দিদি ভাই অলরেডি পিঠেগুলো ভাজতে শুরু করে দিয়েছে, আর ওইদিকে দেখো মা শেপগুলো বানিয়ে দিয়েছে, আর ওইগুলো এখনও অনেকটাই বাকি আছে বানাতে, অল্প অল্প দেয়া হয়েছে। আর এইটা না হালকা আঁচে ভাজতে হয়। ডিপ আঁচেতে ভাজলে কি হয়, ভিতরটা কাঁচা থেকে যায় আর বাইরেটা পুড়ে যায়, কিন্তু এটা হালকা আঁচে রান্না করা মানে রেসিপিটা বানানো হচ্ছে। আর রেসিপিটা তোমাদের কাছে কোনো একদিন শেয়ার করে দেব। আজকে রেসিপিটা শেয়ার করলাম না, আজকে একটু সেরকম টাইমের মধ্যে মানে হয়ে উঠতে পারিনি, তার জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, পরে একদিন শেয়ার করে দেব। আর এখানে দেখো ভাজা পিঠেটা একদম ভেঙে দেখাচ্ছি, কত সফট হয়েছে, একদম তুলতুলে। এই পিঠেটা কালকেও খেলেও কিন্তু এরকমই নরম থাকবে। আমার পদ্ধতিতে যদি তোমরা রেসিপিটা রান্না করে রেসিপিটা বানিয়ে থাকো, তো এই রেসিপিটা আমি পরে তোমাদেরকে দিয়ে দেব। দেখো এইদিকে ভাজা হয়ে গেছে অনেক কটা, আর ওইদিকে চা বসানো হয়ে গেছে, চায়ের সাথে ডাল রেডি একদম। আর চাটা খেতে সকলেই পছন্দ করে, বাচ্চা থেকে বুড়ো সকলে এরকম রেসিপি যদি তোমরা বাড়িতে বানিয়ে দাও, অবশ্যই বাচ্চারা পছন্দ করবে। আর দেখো এইগুলো বকতে এইদিকে অনেকগুলো রেডি হয়ে গেছে, আর এইগুলো এখন সার্ভ করে দেবো চায়ের সাথে। চলো, আমার এইদিকে চাও হয়ে গেছে, আর দেখো চা নিয়ে চলে এসেছি। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর আমার ভাজা পিঠেটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো খেয়ে দেখেছি খুবই সুন্দর, আর তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, সকলেই খেতে ভালোবাসবে। হ্যাঁ, রেসিপিটা তোমাদের কাছে দিয়ে দেবো। চলো আজকের মতন শেষ করলাম, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।